রাজধানীর পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, পেট্রোল পাম্পে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং জ্বালানির সংকট রয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রাজধানীর বিভিন্ন জ্বালানি স্টেশনগুলোতে আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে আমি উত্তর বাড্ডা মক্কা পেট্রোল পাম্পে অবস্থান করছি। এখানে যেটি দেখছি যে রাজধানীর অন্যান্য কিছু পাম্প আমি দেখেছি যেগুলো বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য, এটিও কিন্তু ঠিক অকটেনের সংকটের জন্য কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানে কিন্তু আসলে মাইকিং করে আসলে এখানকার যে গ্রাহকরা রয়েছে তাদেরকে জানানো হচ্ছে যে আসলে কখন অকটেন আসে সেটা আসলে বলা যাচ্ছে না। তাদেরকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে বলেন এবং যারা অপেক্ষা করতে পারছে না তাদেরকে চলে যেতে বলা হচ্ছে মাইকিং করে। এবং সেই ক্ষেত্রে আমরা এই পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে এসে আমরা দেখেছি দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। বাইকের যে লাইনগুলো, যারা মোটরসাইকেল আরোহী আছেন তারা কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা যাবত অপেক্ষা করছেন এখান থেকে তেল সংগ্রহ করার জন্য। অন্যদিকে আমরা দেখেছি যে এই পেট্রোল পাম্পের দুই পাশে, অর্থাৎ এক পাশে বাইক যারা চালাচ্ছেন তারা অপেক্ষা করছেন, অন্য পাশে আমরা যেটি দেখছি যে গাড়ি যারা নিয়েছেন ব্যক্তিগত এবং প্রাইভেট কার গাড়ি, সেই গাড়িগুলোও কিন্তু তা অপেক্ষা করছে। দীর্ঘ লাইন, অর্থাৎ বলা যায় প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তার মধ্যে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পেট্রোল পাম্পকে ঘিরে। এখানকার যে গ্রাহকরা যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা কিন্তু বেশ খুব প্রকাশ করছেন। তারা আসলে 3 ঘন্টা 4 ঘন্টা যাবত অপেক্ষা করার পরও আসলে তেল পাচ্ছেন না। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে সরকারের আসলে এটি খুব দ্রুত নজর দেওয়া উচিত এই বিষয়গুলোতে, যেন ঈদের ছুটি একদম শেষের দিকে, কিন্তু তারপরে বলছেন যে যেহেতু এখনও এই অবস্থা বিরাজ করছে তো সেই ক্ষেত্রে আসলে বেশ ভোগান্তি বাড়বে সামনের দিনগুলোতে, যানবাহন যখন বাড়বে। আমরা এখানকার ভুক্তভোগী যে রয়েছেন গ্রাহক, ওনার সাথে একটু কথা বলবো। বেশ কয়েকজন এখানে অপেক্ষা করছেন এই পাম্পের ভিতরে। আপনি একটু জানাবেন কতক্ষণ যাবত অপেক্ষা করছেন আপনি? আমার একটা পার্সোনাল গাড়ি আছে, প্রাইভেট কার। আমি 5-6 ঘন্টা দাঁড়িয়ে থেকে পাম্পে মাত্র 10 লিটার অকটেন পাচ্ছি। এতে করে গাড়ি চালানো চরম অসম্ভব হয়ে পড়ছে। আমরা সরকারের কথার সাথে বাস্তবতার সাথে কোনো মিল পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ। সরকার এই ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা না রেখেই সরকারের মন্ত্রী সরাসরি একদম বুলি উড়াচ্ছে। ওনাকে বাস্তবে এসে দেখা উচিত। যেটা শুনছিলেন যে আসলে এখানকার যে ভুক্তভোগীরা রয়েছেন তারা তেল সংগ্রহ করতে এসেছেন, তারা আসলে যেটি বলছে সরকার দৃষ্টি আকর্ষণ করছে যেন এটা দ্রুত সমাধান করা হয়। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন এখানে? আমি ভোর 7টার সময় আসছি এখানে। এই যে একটা অবস্থা বিরাজ করছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত, আপনার কি পরিমাণ মতো তেল পাচ্ছেন? না, আমরা তেল পাচ্ছি না। তেলের কোনো বংশই নেই। এখন এটা সরকারের গাফলতি, এটা পাম্পের গাফলতি, এটা সরকার একমাত্র জানে, আমরা জানি না। আমরা জনগণ, আমরা এসে ভোগান্তি আমাদের পড়বেই, জনগণের কাছে ভোগান্তি থাকবেই। ধন্যবাদ। উনি যেটি বলছেন যে আসলে এই ভোগান্তি আসলে কখন শেষ হবে সেই বিষয়টি কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন। অন্যদিকে আমরা যে একটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে যে অকটেন নেই এবং খোলা তেল বিক্রি হয় না। সব মিলে আসলে রাজধানী বিভিন্ন জায়গায় অকটেন দেওয়া হচ্ছে, ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাময়িক সময়ের জন্য কিন্তু বন্ধ করা হয়েছে। ডিপো থেকে তেল সংগ্রহ করে তারপর গ্রাহক যারা রয়েছেন তাদেরকে আসলে তেল সরবরাহ করা হবে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী কিন্তু বলেছেন যে তেলের যে সরবরাহ সেটা কিন্তু ঠিক রয়েছে, কিন্তু পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকে, প্রধান স্থাপনা থেকে তারা আসলে তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন না, যার ফলে গ্রাহক যারা রয়েছেন তারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদেরকে আসলে পূর্ণ মতো তেল দিতে পারছেন না। সব মিলে আসলে পুরো রাজধানীতে আসলে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটি বেশ কয়েকদিন যাবতে কিন্তু চলছে যে তেল সংগ্রহের বিষয়টি। এবং আরেকটি বিষয় কিন্তু শঙ্কা প্রকাশ করছেন পাম্প মালিকরা এবং ভুক্তভোগীরা যে রাজধানী ছুটির শেষের দিকে, কিন্তু তারপরেও যানবাহনের চাপ এখন কম, যদি যানবাহনের চাপ বাড়ে সামনের দিনগুলো তখন কিন্তু ভিন্ন পরিস্থিতি হবে, সেই বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করে। রাজধানীর বিভিন্ন জ্বালানি স্টেশন ঘুরে এই মুহূর্তে উত্তর বাড্ডা থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। বুবলি।